অনেকে বলে দোয়া করা বেদাত। তারা কি জানে যে সম্পর্কে কত বড় হাদিস আছে, কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আছে। হাদিসে বলা হয়েছে আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হলো ইবাদত। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যাই কিছু করি, দান সদকা যত সবই করি, যত ইবাদত করি, এই ইবাদতের মগজ অর্থাৎ একটা মানুষের যখন যেমন ব্রেনটির মধ্যে মগজ না থাকে, ঘিনু না থাকে, সহজ ভাষায় বললে একটা মানুষের যখন মাথায় ঘিনু না থাকে তো সে সাধারণ মানুষ না। যতটুকু ধারণা যে একটা মানুষের যদি মাথায় ঘিনু না থাকে সে বাঁচতে পারে না। তো দোয়ার ক্ষেত্রে এরকম বলা হয়েছে যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মূল অংশ। দোয়ার ব্যাপারে আমরা খুবই অবহেলা করি, আমরা দোয়া করতে চাই না, নামাজ পড়ে চলে যাই। দোয়া যে কত বড় একটা কাজের জিনিস। আপনি মনে মনে চাইতেছেন, একটা সমস্যার মধ্যে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, মনে মনে খুবই আত্মনাদ করতেছেন, বা হচ্ছে এমন কথা বলছেন যে আমি যে বিপদে আছি আল্লাহ কি আমার দেখছে না, আমি যে বিপদের মধ্যে পড়ে আছি আল্লাহ কি আমার দেখছে না, এই সমস্যাটা থেকে কি আল্লাহ আমার রেহাই দিতে পারে, আল্লাহ কি আমার সমস্যাকে সমাধান করে দিতে পারে না। এটাও তো আপনাকে বুঝতে হবে ভাই। আপনি দোয়া করেন না, আপনি আপনার নিজের মতো চলতেছেন, নামাজ কালাম পড়েন না, আল্লাহ তাআলা স্মরণ, মানে যখনই বিপদে পড়েন তখনই আল্লাহকে স্মরণ করেন। মানে যখনই অসুখ হয়, যখন রোগ হয়, তখন ডাক্তারের কথা মনে পড়ে, এর আগে ডাক্তারের কথা মনে পড়ে না। রোগ সেরে গেলে ডাক্তারের কথা ভুলে যান, বিপদে পড়লে আল্লাহর কথা মনে পড়ে। ভাই দোয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যতক্ষণ গুনাহ ও আত্মীয়তা ছিন্ন করার দোয়া না করে, বান্দা যতক্ষণ গুনাহ ও আত্মীয়তা ছিন্ন করার দোয়া না করে ততক্ষণ দোয়া কবুল হতে থাকে। সুবহানাল্লাহ। বান্দার দোয়া ততক্ষণ, আপনার দোয়া ততক্ষণ কবুল হতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহ ও আত্মীয়তা ছিন্ন করার দোয়া না করেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শর্ত হইল তাড়াহুড়া না করা। দোয়ার মধ্যে কি করা? তাড়াহুড়া না করা। আমরা যেমন দোয়ার মধ্যে খুব ব্যস্ততা দেখা যায়, না হাত তুলতে তুলতে শেষ করে দিই, দোয়া শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়, এমন করলে হবে? দোয়া কবুল হবে? আপনি পরে বলবেন যে আমি যে এই দোয়া করলাম, দোয়া কবুল হলো না। আল্লাহ বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া করতে, দোয়ার ব্যাপারে আগ্রহ দেখাইছেন, আমাদের দোয়া করতে আদেশ করেছেন, আমি দোয়া করলাম যে কবুল হলো না। দোয়া করার নিয়ম আছে ভাই। অনেক ক্ষেত্রে হচ্ছে যে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বেশ কিছু কিছু শর্ত আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাড়াহুড়া না করা। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া মানে এর অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, বান্দা বলে আমি দোয়া করেছি, পুনরায় দোয়া করেছি, কিন্তু আমি তো কবুল হইতে দেখলাম না। ওই যে বললাম, আপনি একের পর এক দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, কিন্তু কবুল হবে না। আপনি পরে বলবেন আমি দোয়া করলাম, কবুল হলো না। এটা হচ্ছে আপনার দোয়ার ভিতরে কমতি থাকার কারণে। আপনি দোয়া করতে করতে, শুরু করতে করতে শেষ করে দিয়েছেন। দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন, চাওয়ার মতো চাইতে হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে বান্দা যখন দোয়া না করে আল্লাহ তাআলা রাগান্বিত হন। কত মহব্বতের কথা। দুনিয়ার মানুষের কাছে মানুষ চাইলে রাগ করে, এমনও তো আছে দুনিয়ার মধ্যে, এমনও আব্বা আম্মা যারা আছে, সন্তান বাবা মার কাছে কিছু চাইলেও তো অনেক সময় বাবা মারও রাগ হয়। কি হয়, কি হয় না? হয় না? জি। অনেক সময় একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10বার বললে বাবা মা অনেক সময় রাগ হয়েছে। সকালে সন্তান 10 টাকা চাইছে, দিয়েছি। দুপুরবেলা যদি আবার টাকা চায় তো বাবা অথবা মা এক কথা বলে, তোমার না সকালবেলা 10 টাকা দিলাম, আবার কিসের টাকা, এখন টাকা কি করবা? তো বাবা মা অনেক সময় রাগ হয়ে অনেক খারাপ কথা বলে, অনেক কঠোর কথা বলে। এমনও এই সমাজে আছে যে সেই বাবা মা বলে, তুই মরতে পারিস না, নাউজুবিল্লাহ। মায়ের দোয়া এমন একটি দোয়া, মায়ের দোয়া করলে, মায়ের দোয়া যেমন বদদোয়া তেমন। আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে মায়ের দোয়া হোক বদদোয়া হোক, আল্লাহ
তাআলা পর্যন্ত পৌঁছাইতে কোনো মাধ্যম লাগে না। অতএব আব্বা আম্মা আপনারাও সতর্ক থাকবেন যে সন্তানকে কখনোই কোনো এমন কথা না বলা। আপনি মা, আপনার দোয়া কিন্তু আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়ে যাবে, সরাসরি পৌঁছে যাবে। এই জন্য যখনই রাগান্বিত হবেন, যখনই রাগ বেশি হয়ে যাবে, সন্তানকে দূরে কোথাও পাঠাই দেবেন, বা আপনি সন্তান থেকে আলাদা থাকবেন কিছুক্ষণ, একটু পানি খাবেন বা ওযু করবেন। এগুলো হচ্ছে নবীদের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের রাগ বেশি হয়ে যাবে তখন একটু পানি খেয়ে নিবে, অথবা তাও যদি রাগ না কমে তাহলে ওযু করবা, বসে থাকবা, বসা অবস্থায় যদি না হয় শুয়ে পড়বা, এরপরে যদি না হয় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, এর থেকে প্রার্থনা করবা, পানাহ চাইবা। তো বাবা মা সচেতন থাকা উচিত, সন্তানকে এমন কোনো কথা না বলা যাতে সন্তানের ক্ষতি হয়। আপনি তো সে বাবা মা যে নিজের সন্তানের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে, নিজের জীবনটা কুরবানি করতে বিন্দু পরিমাণ চিন্তা করেন না। তো এমন বাবা মা হওয়ার পরেও সন্তানের জন্য এমন বদদোয়া কেউ করেন, সচেতন থাকতে হবে। তো যে কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার মধ্যে কি করা, কি না করা, তাড়াহুড়া না করা। তারপরে অতঃপর বিরক্ত হইয়া দোয়া করা ছেড়ে দিয়েছি। এমন হয় কি হয় না যে বারবার দোয়া করতেছি তারপরও দোয়া কবুল হচ্ছে না, দোয়া কোনো কাজে লাগছে না। নবীজি বলছেন দোয়া করার জন্য আমি দোয়া করলাম, আমার এই জিনিসটা দরকার, আমি চাইলাম আল্লাহর কাছে কিন্তু পাইলাম না, আল্লাহ আমার দিল না, রাগ হয়ে দোয়া করা ছেড়ে দেয় না। এটা বুঝতে হবে আপনার ভিতরে কমতি আছে, এই দোয়ার ভিতরে সমস্যা আছে, আপনি তাড়াহুড়া করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইবেন, মহব্বতের সাথে চাইতে হবে, ভালোবাসা দিয়ে চাইতে হবে। এই যে বললাম, নবী বলছেন আল্লাহ তাআলার কাছে বান্দা কোনো কিছু না চাইলে, আল্লাহর কাছে বান্দা দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহ তাআলার কাছে বান্দা চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আর না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। এটা আমাদের বুঝতে হবে, স্মরণে রাখতে হবে। তো যে আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে দোয়া না করলে রাগ হন, তো সেই আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করলে কেমনে ফিরাই দেয়? ফিরাই দেবে? চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দেবেন, অবশ্যই দেবেন। এই জন্যে দোয়ার ভিতরে তাড়াহুড়া না করা, এমন ভাবে দোয়া করা যেন খুবই মহব্বতের সাথে, আবেগের সাথে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আল্লাহ আমার যেহেন শক্তি কম, আমি মুখস্থ করলে পরে ধরে রাখতে পারি না, আল্লাহ আপনি তো দেবেন, দেয়ার মালিক তো আল্লাহ আপনি। দুনিয়ার কারোর তো শক্তি নাই, কারোর সামর্থ্য নাই আমার যেহেন শক্তি বাড়ায় দেওয়ার, আমার ইয়াদ শক্তি বাড়ায় দেওয়ার। আল্লাহ আমি আপনার কাছে হাত পেতে ভিক্ষা চাই, মাওলা আপনি আমাকে দেন, আপনি না দিলে আমি কোথাও পাবো না। এটা দুনিয়ার কোনো মানুষের কাছে পাওয়া জিনিস নয়। এ রব, আপনি আমাকে আপনার খাজানা থেকে আমার জিহীন শক্তি বাড়ায় দেন, আমার মেধা শক্তি বাড়ায় দেন, আমার ইয়াদ শক্তি বাড়ায় দেন। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা আজকে থেকে দোয়া করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করবো না, ঠিক আছে? দোয়া করতে হবে খুবই মহব্বতের সাথে, এবং যখনই সময় পাবো, আমরা 5 ওয়াক্ত নামাজের আগে মসজিদে এসে বসে থাকি 5 মিনিট আগে, তো তখন বসে না থেকে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, দোয়া করলাম, চাইতে থাকবো। চাওয়ার কোনো শেষ নাই, চাইতে থাকতে হবে, চাইতে থাকতে হবে। আল্লাহ তাআলা এক সময় আপনাকে আমাকে চাওয়ার বদৌলতে বারবার চাইতে আল্লাহ তাআলা এক সময় বলবেন যে না, এই বান্দাটা আমার কাছে অনেক দিন ধরে এই জিনিসটা চাইতেছে, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দেবেন। তো আমরা চাওয়ার মতো চাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, এবং আজকের যে আলোচনা হলো, এই আলোচনা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে পুরোপুরি ভাবে মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।